রাধে রাধে বন্ধুরা, জয় নিতাই, জয় গরু। আজকে আবার একটা নতুন দিনে তোমাদের সঙ্গে দেখা, নতুন ভিডিওয়ে তোমাদের সঙ্গে দেখা। আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। এবার সকালটা সাধারণত সকলের যেমন শুরু হয় আমারও তেমন শুরু হয়। আর বিশেষ করে বাড়িতে যদি গোপাল সোনারা থাকে, বিশেষ করে বাড়িতে যদি গোপাল সোনারা থাকে, তাদের জন্য তো একটা আলাদা ব্যবস্থা থাকেই। আর যদি সেটা শীতকাল হয় তাহলে তো সেটা অন্যরকমই হয়। হ্যাঁ, কারণ শীতকালে অনেক কাজের প্রেশারটা থাকে, তাদের অনেক পরিচর্যা থাকে, তাদেরকে সুন্দর করে রাখতে হয়, যত্ন করতে হয়। যাই হোক, আজকে তোমাদের সঙ্গে যেটুকু পারবো সেটুকু শেয়ার করব। নতুন নতুন দিনে আমি তোমাদের এর আগেই বলেছি যে আমি বড় ভিডিও করে গোপালের ড্রেস বা গোপালের সব কিছু দেখাবো না। আমি যেমন ডেলি ব্লগ দিই, ছোট ছোট ডেলি ব্লগ দিই। এই যে কথা বলতে বলতে আমার নাতিবাবু চলে এসেছে। নাতিবাবুর আজকে প্রথম স্কুল শুরু হচ্ছে। একটু তুমি বন্ধুদের হাই বলে দাও। আর তুমি নতুন আজকে স্কুলে যাচ্ছ, নতুন ব্যাগটা দেখিয়ে দাও। তুমি তো বন্ধুদের সঙ্গে এগুলো শেয়ার করলে না। নতুন ব্যাগ, নতুন টিফিন বক্স, নতুন বই খাতা। তবে বই সব দেয়নি, বই মাত্র 3টে দিয়েছে, যার জন্য বইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে যখন সব বই দিয়ে দিবে, তুমি জুতো পরেছো, তুমি কিন্তু বাইরে যাও, আর ঘরে এসো না, বাইরে ওখানটা বসে পড়ো। সব কিছু যখন দেবে তখন তোমাদের সঙ্গে ও শেয়ার করবে। আর এই দেখো আমার পিছনে আশিসবাবু ঠাকুর প্রণাম করছে। আশিসবাবু এতক্ষণ জব করলো, জব করে উঠে ঠাকুর প্রণাম করছে। এইভাবেই আমাদের দিনটা শুরু হয়, নতুন একটা দিনের সূচনা শুরু হয়, নতুন একটা ভালো লাগা শুরু হয়, একটা অন্যরকমভাবে দিনটা। বল কি বল। ও আচ্ছা আচ্ছা, তা আমি উঠছি, তুমি করে নাও না। আমি উঠছি, তুমি ঠাকুরকে দাও, সিঁদুর দাও। আমি টুলটা সরিয়ে দিচ্ছি, দাঁড়াও। মাথা সাবধান, মাথাটা লেগে না যায়। ঠাকুরের পুজো দিয়েই দিন শুরু হয় আমাদের সকলেরই। আজকে তোমাদের দেখাই, এই দেখো মহাপ্রভুর আজকে এই যে চাদরটা দেখছো, এই চাদরটা একটু ধুয়ে দিয়েছিলাম, একটু ময়লা হয়েছিল। আজকে দেখো পরিষ্কার লাগছে, কত সুন্দর লাগছে। এটা আমার নিজের হাতে তৈরি করা। এটাও আমার গুরুদেবের চাদরটাও নোংরা হয়েছিল, একটু কালো কালো হয়েছিল। কেন জানো তো বন্ধুরা, কর্পূর জ্বালাই। হ্যাঁ, কর্পূর জ্বালাই তো। এবার কর্পূর জ্বালানোর জন্য আমার একটু উলের সাদা জিনিসগুলো একটু কালো ময়লা হয়ে যায়, একটু মানে 15 দিন 1 মাসের মধ্যেই একটু ময়লা ময়লা হয়ে যায়, কালো কালো হয়ে যায়। যার জন্য হয় কি, একটু ধুয়ে দিতে হয়, দেখতে হয় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। মাসে মাসে একটু করে ধুয়ে দিই যাতে পরিষ্কার লাগে। আশিসবাবু এখন বজরংবলীকে একটু টিপ দিয়ে একটু তিলক করে নিল, যেটা সাধারণত রোজ করে থাকে। তোমাদের তো আর শেয়ার করতে পারি না, সবসময় শেয়ার করা যায় না, সবসময় শেয়ার করতে পারি না। তুমি কিছু বলো বন্ধুদের। গুড মর্নিং। রাধে রাধে। পুজো হলো, তারপরে মালা জপ হলো, এখন সকাল শুরু হচ্ছে। নাতিকে একটু স্কুলে দিতে যাব। আজ প্রথম দিন ওর নতুন ক্লাসে ওঠার জন্য, তাই যাই সবাই মিলে। ওর কোন ক্লাস এমনি হলো আমি যাই, সেটা বলো। ক্লাস 2 হলো। আমরা এবার প্রতিদিনই আমি দিতে যাওয়ার চেষ্টা করি, যাতে পারি তো দিয়ে আসি, নাহলে ওর মাই নিয়ে যায়, মানে আমার মেয়ে নিয়ে যায়। বাই। আচ্ছা, তোমরা সবাই দেখলে। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমি এই পুজো করতে বসেছি। হয়তো তোমাদের মনে হবে আমার গোপু সোনার দোল্লাগুলো ফাঁকা কেন, আমার গিরি সোনা, গোপু সোনা, বাকি বিহারি সকলের দোল্লা খালি কেন, তারা কি করছে তোমাদের সেটা দেখাই। তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে নিই, ঠাকুর দর্শন করিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো আমার গোপু সোনারা এখন কি করছে। হ্যাঁ, তোমাদের ধীরে ধীরে সব কিছু একটু একটু করে দেখাবো। এই দেখো আমার গোপু সোনারা এখনও এই ঠান্ডায় এখনও কম্বল থেকে বেরোয়নি। এই দেখো
তিনজন এখন গোপালের কম্বলের ভেতরে ঢুকে জবুথবু হয়ে একদম শুয়ে রয়েছে, ঠান্ডায় আর বেরোতে পারছে না। এবার তাদের পরিচর্যা শুরু হবে, তাদের সুন্দর সুন্দর জামা কাপড় পরাবো, তাদেরকে কিভাবে সাজুগুজু করাবো, তাদেরকে কি কি পরাবো সব তোমাদের দেখাবো ধীরে ধীরে, একটু একটু করে তোমাদের সবাইকে দেখাবো। কিন্তু কি সমস্যা হয় জানো তো বন্ধুরা, ভিডিও করতে করতে ভিডিও বেশি বড় হয়ে গেলে তখন ভীষণভাবে মুশকিল হয়, তখন আর কারোর ভিডিও দেখার এনার্জি থাকে না। আমি তোমাদের এইটুকুন দেখালাম এই সকালটা আমার কিভাবে শুরু হলো। আমি নেক্সট ভিডিওয়ে তোমাদের আমি গোপু সোনাকে কী করে সাজালাম, কি পরালাম, কি ড্রেস পরালাম, সেগুলো তোমাদেরকে রেডি করে দেখাবো। তার আগে তো দেখিয়ে দিই আমি গোপু সোনাদের রেডি করার সময় কি পরাবো সেইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ সেইটা শেয়ার করলে তাহলেও তোমরা বুঝতে পারবে। কারণ 15 মিনিটের ওপর ভিডিও যখন তৈরি হয়ে যায় তখন ভীষণভাবে অসুবিধা হয় সকলেই এটা বলে। এই যে সোয়েটারের ভেতরে আমি এই নাপিটা পরাবো, এইটা হাউস কোট কাম, ওই তো ওইখানে কন্টেনারে রয়েছে, এইটা হাউস কোট কাম প্যান্টের কাজ করারে এইটাকে পরাই। তোমাদের এটা দেখাবো যে কিভাবে এটা পরাই বা পরাতে হয়, আমি তোমাদের দেখাবো। আমি খুব একটা 5 মিনিট 10 মিনিটের বেশি খুব একটা ভিডিও আমি বড় করি না। আর আজকে গোপাল সোনাকে এই ড্রেসটা পরাবো, হ্যাঁ আমার বড় গোপালকে, হ্যাঁ বাকি বিহারিকে এই ড্রেসটা পরাবো। আর এই যে ছোট ছোট জুতোগুলো আছে এইগুলোও পরাবো, কারণ খুব ঠান্ডা পড়েছে জানো তো। এইগুলো সব আমার নিজের হাতে তৈরি করা, জানো, আমি নিজের হাতে তৈরি করে পরাতে ভীষণ ভালোবাসি। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি তোমাদেরকে বলেছিলাম যে ম্যাচিং টুপির কথা, এর আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে ম্যাচিং টুপি নেই, যার জন্য আমি একটা সাদা পাগড়ি বানিয়েছি। এই পাগড়িটা আমি অলমোস্ট যে কোনো কালারের সোয়েটারের সঙ্গে আমি এই পাগড়িটা পরাতে পারবো। এইটা একটা আমার বিশেষ সুবিধা হবে, যার জন্য এই একটা সাদা পাগড়ি আমি আমার বড় গোপাল সোনার জন্য আমি এটা বানিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, জুতো তো দেখালাম, জুতো আমার ছোট গোপালেরও আছে, বড় গোপালেরও আছে, সকলেরই আছে। আর একটু ছোট্ট সাদা ছোট গোপালদের জন্য আমি এই সাদা রংটা। আর আশিসবাবু কি বলে জানো তো, আমার যেরকম একটা ম্যাচিংয়ের ব্যাপার আছে আশিসবাবুরও কিন্তু আছে। আশিসবাবু সবসময় এটা আমাকে বলে না, সেদিনকে যখন বড় টুপিটা বানাচ্ছি তোমাদের সঙ্গে বলতে বলতে অনেক কথাই বলে ফেলি। যেদিনকে বড় ইয়েটা বানাচ্ছি, পাগড়িটা বানাচ্ছি, সেদিন আশিসবাবু বললো যে 3 জনকে কিন্তু একই রকম টুপি পরাতে হবে। ব্যাস আর একটু দায়িত্ব বেড়ে গেল, যার জন্য আমি আর একটা টুপি এরকম বানিয়েই রাখলাম। এরকম আরও 2টো বানিয়েছি, যে যাতে ছোট গোপালরাও যাতে পড়তে পারে, তাদেরকেও দেখতে সুন্দর লাগে। আর ছোট গোপু সোনাদের কি পরাবো সেটাও তোমাদের দেখায়। এরম ফ্রক পরাবো। আর যেহেতু এই ফ্রকটা তোমাদের বলি, এই ফ্রকটা আমার হরিদ্বার থেকে আনা। আমি আজ থেকে অনেক বছর আগে হরিদ্বার গেছিলাম। এবছর তো গেছিলাম কত সালে যেন গেলাম, মানে গত বছরে বোধহয় গেছিলাম, গত বছরে মার্চ মাসে, মে মাসে। আমার ভীষণ ডেট গন্ডগোল হয়ে যায় বন্ধুরা, ক্ষমা করো আমার। এইটা আমি 96-এ বোধহয় গেছিলাম, ভুল বলছি, 96-এ না, আমি দূর বাবা গন্ডগোল হয়ে যাচ্ছে, দাঁড়াও আমি বলছি মনে করে, আশিসবাবু আসলে। হ্যাঁ আমরা প্রথম যখন হরিদ্বার গেলাম সেটা কত সাল ছিল গো? 2000 সালে আমি যখন হরিদ্বার গেছিলাম, তখন আমি যেখানে যাই না বন্ধুরা, আমার একটা কি নেশা আছে বলো তো, আমার ভীষণ কেনাকাটা করতে খুব ভালোবাসি। আমি যখন বাড়িতে থাকি এত আমার ইচ্ছা করে না, কিন্তু যখন যেখানে যাই সেখানকার আমি যা কিছু দেখি একটু কালেকশন করার, কেনার চেষ্টা করি। তোমরা তখন আমার আরও 2টো গোপাল ছিল না, আমার একটাই গোপাল তখন ছিল, যার জন্য আমি এই গোপালের ফ্রকটা কিনেছিলাম। আর একটা সিংহাসন কিনেছিলাম, সেই সিংহাসনটা নষ্ট হয়ে গেছিলো বলে বাদ দিয়ে দিয়েছি।
কিন্তু এই ফ্রকটা আমি এখনও পরাই। এই ফ্রকটার পেছনে দেখো বাঁধারও জায়গা আছে, আর এই ফ্রকটা পরালে আমার গোপুসোনাকে ভীষণ মিষ্টি লাগে, ভীষণ সুন্দর লাগে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবার আর একটা কথা বলবো যে গোপুসোনারা উলের ফ্রকের ভেতরে কি পরে, এটা তো একটা বিরাট বড় প্রশ্ন। কি পরে তোমাদের এর আগেও দেখিয়েছি। এই দেখো, এই যে জিনিসগুলো দেখছো, এই যে ন্যাপিগুলো আমি তৈরি করেছি, এই ন্যাপিগুলো কিন্তু আমি মেশিনে তৈরি করেছি, তোমরা ইচ্ছা করলে হাতেও তৈরি করতে পারো, হাতেও খুব সুন্দর হয়। সমস্ত জিনিস কিন্তু হাতে সেলাই করা যায়। যারা সেলাই পারো তাদের কাছে কোনো ব্যাপার না, যারা সেলাই মানে পারো, মানে মেশিনে পারো বা বাড়িতে মেশিন আছে, তাদের পক্ষে তো ভীষণ ভালো সুবিধা। আর এই দুটো স্ট্র্যাপ করে নিয়েছি, এই দুটো স্ট্র্যাপ সামনে দিয়ে পরিয়ে নিই, যেমন বাচ্চাদের পড়ায় আর কি, এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর তোমাদের দেখাই, এইখানে একটা আংটা করেছি। এই দেখো, এই ন্যাপির ওপরে আংটাটা কেন করেছি জানো? এই ফিতেটা এই আংটার মধ্যে দিয়ে গলিয়ে দিই। যাদের তোমাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা এটা ভীষণভাবে এইগুলো ভেতরে পরিয়ে যদি সোয়েটার পরাও না, তাহলে গোপাল সোনাদের গাটা কুটকুট করবে না, ভীষণভাবে তারা কমফোর্টেবল ফিল করবে। কারণ আমরা যেরকম জামা কাপড় পরে যদি আমাদের গা কুটকুট করে বা টিকিটটা উঁচু হয়ে থাকে, জামার যে ব্লাউজের বা এমনি যে কোনো জামার যে টিকিটগুলো যে কুটকুট করে না ঘাড়ের কাছে, যেরকম আমাদের অস্বস্তি হয় সেরকম। আর সবসময় কটনের জামা করবে, কটনের জামা পরালে ঠাকুরকে মানে গোপাল সোনাদের ভগবানের খুব আরাম লাগে। খুব আমরা যেরকম সুতির জিনিস পরে আরাম পাই, সেরকম গোপাল সোনারাও ভীষণভাবে আরাম পাবে। এটাই তোমাদের বলবো। এই দেখো, এটাও একটা বানিয়েছি, আর এই রকম মুখে না আংটা করে সেলাই করে দেবে। আর এই আংটাটার মধ্যে স্ট্র্যাপটা পরিয়ে দেবে, এই যে কোমরের যে স্ট্র্যাপটা ঢুকিয়ে দেবে। আমি তোমাদের এই ভিডিওটা না, এই জামা পরানোর ভিডিওটা আমি তোমাদের শেয়ার করতে পারি না একটাই কারণে, কারণ আমার ক্যামেরাটা মানে সেট আপ করা যায় না, জানো তো, ক্যামেরা সেট করা যায় না। ক্যামেরাটাকে যদি আমি সেট করে যদি দেখাই তোমাদের, তাহলে তোমাদের এটা ভীষণ ভালো লাগবে যে জামা কিভাবে পরানো হয়। এটা একটা, যাদের বাড়ি গোপাল আছে বা যারা গোপালকে জামা পরাও তারা বুঝতে পারবে এটা, যে জামা পরানো একটা বিরাট কায়দার ব্যাপার। জামা পেলেই কিন্তু জামা পরানো যায় না, জামাটাকে বা ন্যাপিটাকে কি মানে কি কায়দায় পরাতে হয়, এটা কিন্তু একটা শেখার বিষয়, এটা একটা শিক্ষণীয় ব্যাপার। আমি কোনো দিন যদি পারি আমি কাউকে বলবো একটু ক্যামেরাটা ধরো, আমি জামাটা পরাচ্ছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি তোমাদের কথা দিচ্ছি, কারণ আমার সব সময় হয়ে ওঠে না। কারণ এই জামা পরানোর ভিডিও একটা আমার খুব দেবার তোমাদের ইচ্ছে, কারণ জামাটা ন্যাপিটা কিভাবে পরাচ্ছি ভগবানকে, এই ভিডিও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। এটা আমি তোমাদেরকে বলছি, কথা যে দেব সেইটার তো ভরসা পাই না। আর এই একটা সাদা টুপিও করে রেখেছি, পাগড়ি একটা আছে, একটু পাল্টে পাল্টে পরাবো, দেখতে ভালো লাগবে। এই দেখো না, এই যে এখন যে আমি যে গোপাল সোনাদের জামা টামা পরাবো, কিন্তু আশিসবাবু এখন চলে যাচ্ছে, বেরোচ্ছে, ব্যাংকে ট্যাঙ্কে যাবে, তার নিজস্ব অনেক কাজ আছে পার্সোনাল, আবার নাতিকেও একটু স্কুলে দিতে যাবে, আবার মেয়ে চলে যাবে স্কুলে, তাহলে আমার এই ভিডিওটা করতে গেলে তো একজনকে ক্যামেরা ধরতে হবে, নইলে তো গোপাল সোনা জামা পরা আমি দেখাতে পারবো না, এই হয়ে যায় অসুবিধা। আর আমার ঠাকুরের জায়গাটা এমনভাবেই সেট আপ, যার জন্য আমি জামা পরানোর ভিডিও তোমাদের দেখাতে পারছি না। আমি এটা দেখাবো, আমি চেষ্টা করব দেখানোর। এটা দেখাতে পারলে আমার নিজের ভালো লাগবে যে আমি কিভাবে জামা পরাচ্ছি। আমি ভীষণভাবে চেষ্টা করব যে ঠাকুরের জামা কিভাবে পরাতে হয়, ন্যাপি কিভাবে পরাই আমি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে দেখাই, আজকে আমি এই ঠাকুরের বললাম না তোমাদেরকে যে বিড়ালের জন্য আমি দোলনাটা কেন খাটের ওপরে রেখেছি, বিড়াল ভীষণভাবে খাটের ওপর উঠে পড়ছিল। যাই হোক, এখন বিড়াল মানে বিড়ালকে একটু কন্ট্রোল করা গেছে, দরজা টরজা একটু ভেজিয়ে রাখা যায়। সাবধানে যাবি সব, আর সাবধানে ফিরিস, তুমিও সাবধানে যেও, দুর্গা দুর্গা। আর এই হচ্ছে ব্যাপার, ঠাকুরের সিংহাসনের ওপরেই, এই খাটের ওপরেই আমি দোলনাটা রেখেছিলাম। এই দেখো দড়ি, এখন একটুখানি জায়গা বার করেছি, বুঝেছো, এই জায়গাটা বার করে আমি দোলনাটাকে নিচে রাখলাম, যে বিড়ালের উৎপাতটা আমি একটুখানি হলেও বাচ্চাগুলোর উৎপাতটা একটু কমাতে পেরেছি। ভীষণভাবে ঠাকুরের কাছে পটি করে দিচ্ছিল, জানো তো, বলো তো কীরকম লাগে। আর ওপরে ছোট ছোট দোলনাগুলো রেখেছি, এইভাবেই রেখেছি।
হ্যাঁ, যাই হোক, তোমরা সঙ্গে থেকেও সাথে থেকেও, ভিডিও আর বড় করলাম না। এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি গোপাল সোনাকে কী করে জামা টামা পরাচ্ছি, কীভাবে কী করাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই। পরবর্তী ভিডিওয়ে অবশ্যই দেখা হবে। আর ভিডিও কেউ স্ক্রিপ্ট করো না, আমি ছোট ছোট ভিডিও করি, আশা করি তোমাদের সকলেরই দেখার সুবিধেই সকলের দেখার সুবিধার্থে আমি ছোট ছোট ভিডিও করি, যে যাতে তোমরা চটপট দেখে নিতে পারো আর টিপসগুলো চটপট পেয়ে যাও। আর আমি এরকম গোপালের ছোট ছোট ভিডিও দিতে থাকবো। শীত গ্রীষ্ম বর্ষা গোপালই ভরসা। আর তার আমি ছোট ছোট টিপস দিতে থাকবো, আমি কি করে গোপালকে সেবা করি, আমি কি করে পুজো করি, আমি কি করে কি করব, হ্যাঁ, আমি কি করে কি করি, সেগুলো তোমাদের পরপর দিতে থাকবো, তোমরা দেখতে থাকবে। আশা করি তোমাদের অনেক কাজে লাগবে। আর পুজো সংক্রান্ত ভিডিও আমি দিই বা দিতে থাকবো, এটুকু তোমাদের আমি বলছি। কারণ পুজো সংক্রান্ত ভিডিও পেলে মানুষের ভীষণ উপকার হয়, আমিও এগুলো ফলো করি। আমিও এগুলো ফলো করি, পুজোর টিপসগুলো যে কী কী পেলে তোমাদের সুবিধে হবে, এগুলো আমি একটু মাথায় রাখার চেষ্টা করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। যাই হোক, আমি এবার পুজো টুজো করো, ততক্ষণ তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না। আশিস আড্ডা 24 আওয়ার্স একদম নতুন চ্যানেল, তোমরা এই চ্যানেলের পাশে থাকবে, নতুন নতুন বন্ধু হও। আর রাধা বিনোদিনীরও পাশে থেকেও, জীবনের ইতিকথারও পাশে থেকেও। সকলেই আমার চ্যানেল, সকল চ্যানেলটাই আমাকে সামলাতে হয়। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওর সাথে থাকো। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।